আচ্ছা বাবা, আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি বেহুলা সুন্দরীর বাসরঘর দেখতে এবং তার ইতিহাস সম্পর্কে জানতে। ওই দেখো, দেখা যাচ্ছে বেহুলা সুন্দরীর ভবনটি। আমরা আর একটু কাছাকাছি গিয়ে বসে তোমাদেরকে ঐতিহাসিক ঘটনাটি শোনাবো। তাহলে এবার তোমরা সবাই শোনো। বেহুলা সুন্দরীর এই ঐতিহাসিক কাহিনীটি এসেছে মূলত বিখ্যাত একটি কাব্য মনসামঙ্গল থেকে, যেখানে দেবী মনসা ও বণিক চাঁদসাগরের দ্বন্দ্বের পটভূমিতে বেহুলার অসাধারণ ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। চাঁদসাগর ছিলেন ধনী ও প্রভাবশালী বণিক, কিন্তু তিনি মনসা দেবীর পূজা করতে অস্বীকার করতেন। এতে দেবী একদিন ক্ষুব্ধ হয়ে তার পরিবারের উপরে অভিশাপ দেন, তার ছোট ছেলে লক্ষিন্দরের বাসর রাতে তাকে সাপ দংশন করবে। ছেলেকে বাঁচাতে চাঁদসাগর লোহার বাসরঘর তৈরি করান, যেন কোনো সাপ ঢুকতে না পারে। কিন্তু দেবীর ইচ্ছায় এক বিষধর সাপ ছোট একটি ফাঁকা দিয়ে ঢুকে বাসর রাতেই লক্ষিন্দরকে দংশন করে। স্বামীর মৃত্যুর পরও বেহুলা ভেঙে পড়েননি। তিনি লক্ষিন্দরের মৃতদেহ নিয়ে ভেলায় করে নদীপথে যাত্রা শুরু করেন। এই যাত্রা ছিল অত্যন্ত কষ্টকর। ঝড়, ঢেউ, অনাহার, একাকিত্ব সব কিছু সহ্য করে তিনি এগিয়ে যান। পথে নানা বাধা ও প্রলোভন এলেও তিনি তার সতীর্থ ধৈর্য ও লক্ষ্যে থেকে বিচ্যুত হননি। দীর্ঘযাত্রার শেষে বেহুলা দেবালোকে পৌঁছান এবং দেবতার সামনে নিজের দুঃখ, কষ্ট ও ভালোবাসার কথা তুলে ধরেন। তার অদম্য ভালোবাসা ও ত্যাগে দেবতারা মুগ্ধ হন। অবশেষে দেবী মনসা শর্ত সাপেক্ষে লক্ষিন্দরকে পুনর্জীবন দেন। চাঁদসাগর তাকে পূজা করতে হবে। শেষ পর্যন্ত চাঁদসাগরও অনিচ্ছা সত্ত্বেও মনসা দেবীর পূজা করেন এবং তার পরিবারে শান্তি ফিরে আসে। এভাবেই আমাদের বেহুলা সুন্দরীর কাহিনীটির সমাপ্ত ঘটে। এই যে তোমরা দেখেছো, সবার উপরে এখানে ছিল বেহুলার বাসর ঘরটি। তোমরা এখানে যে ছোট্ট গর্তটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো সাধারণ গর্ত না। মনসা দেবীর অভিশাপের কারণে আধ্যাত্মিকভাবে এই গর্তটি তৈরি হয় এবং এই গর্তের মাধ্যমে লোহার খাঁচা ভেদ করেও সাপটি বাসর ঘরে প্রবেশ করে এবং লক্ষিন্দরকে দংশন করে। এসব কারণেই মূলত এই স্থানটি এখন বাংলাদেশের একটি জনপ্রিয় প্রত্নতত্ত্ব স্থানে পরিণত হয়েছে। তাহলে আজকে আমরা ঘুরতে এসে অনেক কিছু শিখতে পারলাম। সমস্যা নাই, আমরা এভাবে আরও ঘুরতে আসবো এবং তোমাদেরকে আরও অনেক ঐতিহাসিক স্থান সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ।